রাজ্যে ভুয়ো শিক্ষক কাণ্ডে যখন তোলপাড় চলছে গোটা রাজ্য রাজনীতি, এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে যখন হইচই পড়ে গেছে, বেআইনিভাবে নিয়োগ, সাদা খাতায় চাকরি সহ একাধিক অভিযোগ যখন উঠছে, ঘুষ দিয়ে চাকরি পাওয়ার মতো অভিযোগ যখন উঠছে, এবং 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রায় 10,000-এর মতো ভুয়ো শিক্ষক যখন সামনে আসছে, ঠিক সেই মুহূর্তে এবার রাজ্যে ধরা পড়ল ভুয়ো ডাক্তার। অবশেষে সাসপেন্ড ভুয়ো ডাক্তার, ভুয়ো শিক্ষক কাণ্ডে এবার রাজ্যে ভুয়ো চিকিৎসক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভুয়ো চিকিৎসক ধরা পড়তেই কিন্তু তাকে ঘাড় ধরে বহিষ্কার করা হয়েছে এবং তার পরপরই কিন্তু জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে একেবারে গোটা রাজ্য জুড়ে। এসএসসি চাকরি বাতিল, প্রাথমিকের নিয়োগ বাতিল, প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেও কিন্তু বেশ একটা সুবিধার জায়গায় নেই 32,000 বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা। তার মধ্যেই কিন্তু এসএসসি চাকরি বাতিলে রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে। কারণ 26,000-এর মধ্যে 15,000 যোগ্য, এমনই কিন্তু জানিয়েছে এসএসসি। তাই এই অযোগ্যদের নিয়ে যখন, ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যখন হইচই চলছে রাজ্যে, ঠিক সেই মুহূর্তে এবার স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে গেল হাটে হাঁড়ি। ভুয়ো শংসাপত্র দিয়ে ডাক্তার অবশেষে ধরা পড়তেই কিন্তু তোলপাড়, চরম পদক্ষেপ। এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর, সামনে বিধানসভা নির্বাচন 2026। বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কার্যত হইচই চলছে গোটা রাজ্য জুড়ে। তার মধ্যেই এবার ভুয়ো চিকিৎসক কাণ্ড। 4 বছর ডাক্তারি পড়াশোনার পর শেষ পর্যন্ত ভুয়ো এসটি শংসাপত্রের ভিত্তিতে ভর্তি হওয়ার অপরাধে জুহি কোলেন নামের এক ছাত্রীকে বহিষ্কার করল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। 2022 সালে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসটি কোটায় ভর্তি হয়েছিলেন তিনি। তবে এতদিন পর চতুর্থ বর্ষে পড়াকালীন সময়ে ওই ছাত্রী যে ফেক কাস্ট সার্টিফিকেট মেডিকেল স্টুডেন্ট তা প্রমাণিত হলো। অভিযোগ, জলপাইগুড়ি থেকে জারি করা ভুয়ো শংসাপত্রের মাধ্যমে তিনি সংরক্ষিত আসনে জায়গা করে নিয়েছিলেন। কলেজ কর্তৃপক্ষ তার পদবি ও কাগজপত্র দেখে শুরুতেই সন্দেহ প্রকাশ করে। শংসাপত্রটি যাচাই করতে পাঠানো হয় জলপাইগুড়ির মহকুমা শাসক ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের কাছে। দুপক্ষই নিশ্চিত করে জানায় এই সার্টিফিকেট সম্পূর্ণ জাল। ঘটনার পর আদিবাসী সমাজ বিক্ষোভ দেখাতে শুরু করে। কলেজ ঘেরাও করে দাবি ওঠে অবিলম্বে বহিষ্কারের। বিষয়টি পৌঁছায় স্বাস্থ্য ভবনে, যেখান থেকে আসে স্পষ্ট নির্দেশ তৎক্ষণাৎ ওই ছাত্রীকে বহিষ্কার করতে হবে। স্বাস্থ্য ভবনের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে কলেজ কর্তৃপক্ষ তাকে কলেজ থেকে বের করে দেন এবং বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু বলেন, ভর্তির পরই সার্টিফিকেট দেখে সন্দেহ হয়, তারপর স্বাস্থ্য ভবনের মাধ্যমে তদন্ত হয় এবং নির্দেশ আসার পর সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফেক কাস্ট সার্টিফিকেট মেডিকেল স্টুডেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রয়োজন। সংরক্ষণের সুযোগ যেন প্রকৃত প্রাপকদেরই প্রাপ্য হয় তা নিশ্চিত করতে হবে। এবং ভুয়ো চিকিৎসক কাণ্ডে যখন রীতিমতো হইচই চলছে গোটা দেশ জুড়ে, কারণ ভুয়ো শংসাপত্র সহ একাধিক ক্ষেত্রে নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই দুর্নীতি কাণ্ডে কিন্তু রীতিমতো তোলপাড় গোটা দেশ। আর তার মাঝেই কিন্তু এবার রাজ্যে ধরা পড়ল ভুয়ো এসটি শংসাপত্র বের করে বিনা বাধায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার অভিযোগ জুহি কোলে নামের এক চিকিৎসকের বিরুদ্ধে। 4 বছর ধরে সেখানে ডাক্তারি পড়ার পর অবশেষে ওই শংসাপত্র জাল প্রমাণিত হলো। তাকে বহিষ্কার করলো, সাসপেন্ড করলো স্বাস্থ্য দপ্তর, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। প্রতারণার ঘটনায় ওই ছাত্রীর বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ।
বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে 2022 সালে নেট উত্তীর্ণ হয়ে এসটি সংরক্ষিত আসনে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি হন জুহি কোলে নামের এক ছাত্রীর পদবি ও জাতিগত শংসাপত্র দেখে সন্দেহ হয় কলেজ কর্তৃপক্ষের। তারপরই কিন্তু ওই শংসাপত্র জলপাইগুড়ি জেলা থেকে ইস্যু হওয়ায় সেখানের মহকুমা শাসকের কাছে তা যাচাইয়ের জন্য পাঠায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। শংসাপত্র যাচাইয়ের জন্য পাঠানো হয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও। সম্প্রতি দুই দপ্তর থেকেই জানানো হয়েছে জুহি কোলের ব্যবহার করা শংসাপত্রটি আসলে জাল। এরপরই বিষয়টি নিয়ে আন্দোলনে নামে আদিবাসীরা। ডাক্তারি চতুর্থ বর্ষে পাঠরতা ওই ছাত্রীকে অবিলম্বে বহিষ্কারের দাবিতে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ঘেরাও করে আদিবাসীরা বিক্ষোভ দেখান। চাপে পড়ে অবশেষে স্বাস্থ্য ভবনে বিকেলে ওই ছাত্রীকে বহিষ্কারের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজকে নির্দেশ দেয়। এরপরই ছাত্রীকে সাসপেন্ড করে, পাশাপাশি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, ওই ছাত্রী কিভাবে জাতিগত শংসাপত্র পেলেন? তবে কি এর পিছনে রাজ্যে সক্রিয় রয়েছে কোনো জালিয়াতি চক্র? দ্বিতীয়ত, ওই ছাত্রীর শংসাপত্র জাল না আসল তা খুঁজে বের করতে কেন 4 বছর সময় লাগলো? এক্ষেত্রেও কি ছাত্রীকে বাঁচানোর চেষ্টা হয়েছিল? বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু বলেন, 2022 সালের শেষের দিকে ভর্তি হয়েছিলেন। সার্টিফিকেট যেটা দিয়েছিল পরে দেখা যায় সেটা সন্দেহজনক। স্বাস্থ্য ভবনের নজরে আসতেই তদন্ত শুরু হয়। স্বাস্থ্য ভবনের নির্দেশে বাতিল হয় তার শংসাপত্র। নির্দেশ আসা মাত্র ওই ছাত্রীকে রিমুভ করে দেওয়া হয়েছে। তাহলে কি জাল শংসাপত্র, জাতিগত পরিচয়পত্র চক্র এখনো পর্যন্ত সক্রিয় আছে রাজ্যে? কারণ এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে, জাল সার্টিফিকেট কাণ্ডে চাকরি বাতিল হয়েছে ভুয়ো শিক্ষকদের। তার মাঝেই কিন্তু এবার সাসপেন্ড, বহিষ্কার, বাতিল হয়ে গেল ভুয়ো চিকিৎসক ধরা পড়তেই কিন্তু রাজ্যে হইচই। এর পিছনে কি রয়েছে কোনো প্রভাবশালীদের হাত? কাদের মাধ্যমে, তিনি কোথা থেকে এই জাল সার্টিফিকেট পেলেন, এই জাল এসটি শংসাপত্র পেলেন, সেটা নিয়েই প্রশ্ন উঠে গেছে। তাহলে কি এর পিছনে রয়েছে গভীর রহস্য? কেন 4 বছর ধরে তদন্ত চলল? কেন এর আগে পদক্ষেপ করা হলো না? এই সমস্ত নানান প্রশ্ন উঠে গেছে। তাই আগামী দিনের তদন্তে কি কি তথ্য উঠে আসে, কারণ এই ভুয়ো চিকিৎসক জুহি কোলেকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে এবং হেফাজতে নিয়ে জেরা করতে পারে পুলিশ। কোথা থেকে তিনি এই শংসাপত্র পেলেন? এর পিছনে রয়েছে কোন প্রভাবশালীদের হাত? তাদের নাম সামনে আসে কিনা? কেঁচো করতে করতে শেষ পর্যন্ত কেউটে বেরিয়ে আসে কিনা? এবং এই ধরনের জাল শংসাপত্র দিয়ে বা ভুয়ো চিকিৎসক রাজ্যে আর কোথায় কোথায় আছে, তদন্তে কি কি তথ্য উঠে আসে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।